বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। গাজীপুরে হাইওয়ে পুলিশের উপর হামলা, আটক 2। গাজীপুরের শ্রীপুরে অবৈধ পার্কিংয়ের দায়ে ইমাম পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চালককে জরিমানা করেছে পুলিশ। এক পর্যায়ে ওই পুলিশ সদস্যদের উপর হামলা চালায় বাসের চালক, হেলপার ও বেশ কয়েকজন যুবক। পরে বাসের চালক এবং সহকারীকে আটক করে মাওনা হাইওয়ে থানা পুলিশ। আজ ঢাকা ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার এলাকায় এই ঘটনা ঘটে। এরপর জানাবো, বিশাল জনগোষ্ঠীর সঙ্গে বিরোধ সৃষ্টি করেছে অন্তর্বর্তীকালীন সরকার বলেন মুফতি ফয়জুল করিম। বাংলাদেশের বিশাল জনগোষ্ঠীর সঙ্গে সরকার বিরোধ সৃষ্টি করেছেন বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। আজ সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী শ্রমিক দল আন্দোলন বাংলাদেশ এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে তিনি এসব বক্তব্য দিয়েছেন। এদিকে অযথা বিএনপির ধানের শীষ নিয়ে টানাটানি কেন, প্রশ্ন মির্জা ফখরুলের। জাতীয় নাগরিক পার্টি এনসিপির শাপলা প্রতীক না দিলে ধানের শীষও বাতিল করতে হবে। দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির এই বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। তিনি বলেন, ভাই, আমরা তো তোমাদের মার্কাতে বাধা দেইনি, তোমাদের মার্কাতে বাধা দিয়েছে নির্বাচন কমিশন, ইসি। তাদের সঙ্গে কথা বলো, অযথা আমাদের ধানের শীষ নিয়ে টানাটানি করার কি? তিনি আরও বলেছেন, আমরা তোমাদের বিষয় নিয়ে একটি কথাও বলিনি, সুতরাং তোমরাও আমাদের বিষয় নিয়ে কিছু বলো না, কারণ তোমাদের প্রতীক দেয়া নেয়ার ক্ষেত্রে আমরা কোনো বাধা দিচ্ছি না। এবারে জানাবো আমার দেশের গোপালগঞ্জ প্রতিনিধি শারমাতের ইন্তেকাল। আমার দেশের গোপালগঞ্জের প্রতিনিধি মাহবুব হোসেন শারমাত ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ সন্ধ্যা 6টায় নিজ বাসভবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 54 বছর। শারমাত গোপালগঞ্জ জজ কোর্টের প্রাত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এসকান্দার আলী সর্দারের দ্বিতীয় ছেলে। তিনি স্ত্রী ও 3 মেয়ে রেখে গেছেন। আজ বিকালে তিনি কাজ শেষ করে নিজের বাসায় ঘুমাচ্ছিলেন। অবশেষে ঘুমের মধ্যেই তার মৃত্যু হয়ে গেছে। তার স্ত্রী তাকে ডাকতে গেলে তিনি নিঃশ্বাস নিচ্ছিলেন না বলে হঠাৎ করে তিনি চিৎকার করে ওঠেন এবং সর্বশেষ তিনি ডাক্তার দেখে পরীক্ষা নিরীক্ষা করালে ডাক্তার জানায় তিনি মারা গেছেন। এবং সর্বশেষ জানাবো, গভীর রাতে কাবুলে বিস্ফোরণ। এবার টিটিপি সন্ত্রাসীদের আস্তানায় কাবুলে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। পাকিস্তানের পক্ষ থেকে বলা হচ্ছে, টিটিপি সন্ত্রাসীরা যারা পাকিস্তানের বিরুদ্ধে ভারতের হয়ে লড়াই করছে, এসব সন্ত্রাসী গ্রুপ কখনোই পাকিস্তানের নিরাপত্তা বাহিনীকে সুবিধা করতে দেয় না, তাই তাদের উপর হঠাৎ করে এই ধরনের বিমান হামলা চালিয়েছে পাকিস্তান বিমান বাহিনী। আজ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এর এক বিজ্ঞপ্তিতে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সঙ্গে রয়েছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। গাজীপুরে হাইওয়ে পুলিশের উপর হামলা, আটক 2। গাজীপুরের শ্রীপুরে অবৈধভাবে পার্কিংয়ের দায়ে ইমাম পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চালককে জরিমানা করেছে পুলিশ। এক পর্যায়ে পুলিশ সদস্যদের উপর হামলা চালায় বাসের চালক ও হেলপার সহ বেশ কয়েকজন যুবক। পরে বাসের চালক ও সহকারীকে আটক করে মাওনা হাইওয়ে থানা পুলিশ। আজ ঢাকা ময়মনসিংহ মহাসড়কে জৈনাবাজার এলাকায় ঘটনা ঘটে। হামলার ওই ভিডিওতে দেখা গেছে হাইওয়ে পুলিশের দায়িত্বে থাকা কনস্টেবল
কনস্টেবল আব্দুল রবকে ঘিরে বাসের চালক ও হেলপার সহ বেশ কয়েকজন যুবক। পরে তারা ওই কনস্টেবলকে একের পর এক ধাক্কা দিতে থাকে। মাওনা হাইব থানার অফিসার্স ইনচার্জ ওসি আয়ুব আলী জানান, ময়মনসিংহের দিক থেকে আসা ঢাকাগামী ইমাম পরিবহনের একটি যাত্রীবাহী বাস জৈনাবাজার এলাকায় অবৈধ পার্কিং করে রাখে। পরে দায়িত্বে থাকা কনস্টেবল আব্দুর রব অবৈধ পার্কিংয়ের একটি যাত্রীবাহী বাস জৈনাবাজার এলাকায় অবৈধ পার্কিং করে রাখে। পরে দায়িত্বে থাকা কনস্টেবল আব্দুর রব অবৈধ পার্কিংয়ের দায়ে জরিমানা করেন। পরে জরিমানার বিল করায় বাসের চালক ও সহযোগীরা নেমে এসে তার উপর অতর্কিত হামলা চালায়। এরপর পরই বাসের চালক ও সহকারী সহ বাসটিকে রাজেন্দ্রপুর এলাকা থেকে আটক করা হয়। বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে। শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আব্দুল বারিক জানান, এ বিষয়ে মাওনা হাইওয়ে পুলিশের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি, তবে অভিযোগ পেলে এ বিষয়ে আমরা খতিয়ে দেখব বলে জানিয়েছেন তিনি। এই ঘটনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এবং কেউ যেন এই ধরনের কোনো নাশকতা কর্মকাণ্ড ঘটাতে না পারে সেজন্য পুলিশ আরও সতর্ক অবস্থানে রয়েছে। বিশাল গোষ্ঠীর সাথে বিরোধ সৃষ্টি করেছে সরকার, বললেন মুফতি ফয়জুল করিম। বিশাল গোষ্ঠীর সঙ্গে সরকার বিরোধ সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। আজ সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। এ সময় তিনি আরও বলেছেন, আমরা চাই দেশটাকে একটি সুন্দর অবস্থানে নিয়ে যাওয়ার জন্য, সেজন্য এত আন্দোলন সংগ্রাম করলাম, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অত্যন্ত দুঃখ লাগে যে সরকার এখনো জনগণের পালস বুঝল না, বিপ্লবটাকে বেহাত করে দিল। সরকারের প্রতি আমরা সব সময় দাবি জানাতে চাই, সরকার যেন একটি পক্ষর কথা না ভেবে বরং সমস্ত দেশের জনগণকে নিয়ে ভাবে, তাহলে সরকার অবশ্যই বাংলাদেশের জনগণের মনের আশা পূর্ণ হবে। তা না হলে সরকার যেভাবে বিপ্লবকে ব্যর্থ করে দিচ্ছে সে বিষয়গুলো খুবই খারাপ পর্যায়ে এসে দাঁড়িয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের কাছে আহ্বান জানাবো, সরকার যেন এই বিপ্লবটাকে আর ব্যাহাত না করেন, বরং এই বিপ্লবের যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষা পূরণে তিনি যেন সর্বোত্তক প্রচেষ্টা চালান। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার এই বিষয়গুলো খুবই গুরুত্বের সঙ্গে দেখবেন বলে মনে করেন তিনি। তাই নতুন বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন এই নেতা। তিনি আরও বলেছেন, আমরা চাই দেশটাকে সুন্দর মতো সাজাবো। এখন 53 বছর পর দেশের অভ্যন্তরে যে সুযোগ সুবিধা সৃষ্টি হয়েছে এই বিষয়গুলো আমরা ভালোভাবে দেখতে চাই এবং এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করতে চাই বলেও জানান তিনি। অযথা বিএনপির ধানের শীষ নিয়ে টানাটানি কেন, প্রশ্ন মির্জা ফখরুলের। জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে শাপলা প্রতীক না দিলে ধানের শীষ প্রতীকও বাতিল করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি বলেছেন, আমাদেরকে যে অজুহাত দেখিয়ে আপনারা নির্বাচনে আমাদেরকে শাপলা প্রতীক দিচ্ছেন না, কিন্তু বিএনপি কিভাবে ধানের শীষ প্রতীকে নির্বাচন করে তাদের প্রতীকও বাদ করতে হবে। কারণ আমাদের জাতীয় প্রতীকে শাপলার পাশাপাশি বিএনপির যে ধানের শীষ প্রতীক রয়েছে সেই প্রতীকও কিন্তু রয়েছে। সুতরাং যদি নাসির উদ্দিন পাটোয়ারি বা এনসিপি রাজনৈতিক দলকে শাপলা প্রতীক না দেওয়া হয় তাহলে বিএনপির এই প্রতীককেও বাতিল করতে হবে। এরপরই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুখ খুলেছেন। তিনি বলেন, আমাদের ধানের শীষ প্রতীক নিয়ে এত টানাটানি কেন? ইতিমধ্যেই আমাদের এই প্রতীক তো রয়েছে, অতএব এই প্রতীক সম্পর্কে এখন আবার কথা উঠছে কেন বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল। তিনি বলেন, ধানের শীষ প্রতীক দীর্ঘদিন ধরে রয়েছে এবং এই প্রতীকটি সে জিয়াউর রহমানের আমল থেকে রয়েছে। সুতরাং এই প্রতীক নিয়ে এখন মন্তব্য বা টানাটানির কিছু নেই। আর নির্বাচন কমিশন ইসি যদি এনসিপিকে শাপলা প্রতীক না দেয় সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, এ ব্যাপারে বিএনপির কোনো মতামত নেই। কিন্তু বিএনপির ধানের শীষ নিয়ে টানাটানি কেন এই প্রশ্ন রেখেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ তিনি নেতাকর্মীদের সঙ্গে আলাপকালে সব কথা বলেছেন। নাসির উদ্দিন পাটোয়ারির কথায় বিএনপি খুবই বিরক্তি প্রকাশ করেছে, কারণ নাসির উদ্দিন পাটোয়ারি ইতিমধ্যেই বিএনপির প্রতীক বাদ দেওয়ার জন্য নির্বাচন কমিশনকে আহ্বান জানিয়েছে। যদি শাপলা প্রতীক না দেওয়া হয় যুক্তি অনুযায়ী তাহলে ধানের শীষ প্রতীকও বাদ হয়ে যাওয়ার কথা।
আমার দেশের গোপালগঞ্জ প্রতিনিধি শারমাতের ইন্তেকাল। আমার দেশের গোপালগঞ্জ প্রতিনিধি মাহবুব হোসেন শারমাত ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর সন্ধ্যা ৬টায় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর। শারমাত গোপালগঞ্জ জজ কোর্টের প্রাত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এসকেন্দার আলী সর্দারের দ্বিতীয় ছেলে। তিনি স্ত্রী ও ৩ মেয়ে রেখে গেছেন। নিহতের পারিবারিক সূত্র থেকে জানা গেছে, মসজিদ থেকে আসরে নামাজ আদায় করে গোপালগঞ্জ শহরের খ্রিস্টানপাড়া এলাকায় নিজ বাসায় ঘুমিয়েছিলেন। শারমাত সন্ধ্যায় তার স্ত্রী ডাকাডাকি করলে কোনো সাড়া শব্দ না পেয়ে চিৎকার দেন। তাৎক্ষণিক তিনি চিকিৎসক ডেকে পরীক্ষা নিরীক্ষা করালে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। ধারণা করা হচ্ছে ঘুমের মধ্যে তিনি স্ট্রোক করে মারা গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের বন্যা বয়ে গেছে। আমার দেশের পক্ষ থেকেও শোক জানানো হয়েছে। তিনি অত্যন্ত দায়িত্বশীল একজন মানুষ ছিলেন। তিনি কখনো কোনো মানুষের খারাপ চাননি। তার মৃত্যুতে এলাকার সহ পুরো দেশবাসী তার মৃত্যুতে গভীর সমবেদনা জানিয়েছে। তার মৃত্যুর কারণে তার পরিবারের উপর এখন দুর্দিন নেমে আসতে পারে, কারণ এই ফ্যামিলির ৩ কন্যা সন্তান। সুতরাং তাদের জন্য আমার দেশের পক্ষ থেকেও দোয়া চাওয়া হয়েছে।